কেউ যখন আপনার কাছে সাহায্য চাইতে আসে তখন সেটাকে এইভাবে ভাবুন, হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের এই প্রিয় বোনও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আমরা গ্রামের সাধারণ মানুষ, আর সাধারণ এই বোন আপনাদেরকে তেমন বেশি দামি কিছু দেখাতে পারে না। একদম ফ্রেশ টাটকা শাকসবজি মাটির চুলায় রান্না করি, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকের রান্নার জন্য চলে আসলাম আমাদের এই তো মাঠের জমিতে। আর মাঠে এরকম টাটকা শাকসবজি দেখে একদম মনটা ভালো হয়ে গেল। এটা কিন্তু আমার জমি না, আমাদের জমি না, এই তো দাদার জমি। দাদা দাদি আর এখানে চাচা আছে, তাদের সঙ্গে এই বেগুনগুলা উঠাচ্ছি। আর আমিও নিয়ে যাব বাড়িতে রান্না করার জন্য, তাদেরকেও কিন্তু উঠিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলা উঠাতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি গাছ থেকে বেগুনগুলা উঠাচ্ছি আর ওদিকে আমার ছেলে দুইটা খেলা করতেছে। ওদের মনেও খুব ভালো লাগতেছে, কারণ এরকম মুক্ত হাওয়া, আলো, বাতাস সব কিছুই মনটা অনেকটা ভালো করে দেয় সবারই। এবার চলে আসলাম বরবটির জমিতে, আর অনেক পরিমাণে বরবটি ধরেছে, সেটা আমার সঙ্গেই থাকেন তাহলেই দেখতে পাবেন। আর আমার ছেলে কিন্তু বসে নেই, টুকটুক করে হেঁটে আমার কাছে কাছে চলে আসতেছে। আমার ছোট হাসানটা ও কিন্তু জমির আল দিয়ে তেমন একটা ভালো করে হাঁটতে পারতেছে না, অনেকবারই পড়ে যাচ্ছে। তারপরেও মাঝে মাঝে কোলে নিচ্ছি, আবার নামিয়ে দিচ্ছি, যেহেতু সবজি উঠাচ্ছি সেই জন্য নামানো লাগতেছে। বরবটিগুলো অনেক বড় বড়, আর এই তো আমার হাসানটাও দেখতেই পাচ্ছেন কিভাবে ছিটতেছে বরবটিগুলা। জমি থেকে বরবটিগুলো উঠিয়ে নিলাম, আর এখন যাব আরেকটা জমিতে। আর এই তো আমার ছেলে কিন্তু আবারও পড়ে গেল। আমি যে শাকের জমির আল দিয়ে হাঁটতেছি, এই শাকের নাম কিন্তু আমি জানি না। একদম লাল শাকের মতোই, কিন্তু মাঝখানে লাল আর চারিদিকে সবুজ পাতা। আমি এই প্রথম দেখলাম এই শাকগুলা। আপনারা যদি চিনে থাকেন বা নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এখন চলে আসলাম পটলের জমিতে, আর এখান থেকে কয়েকটা পটল উঠিয়ে নেব। আমি কয়েক রকম সবজি উঠানোর জন্যই আজকে মাঠে এসেছি, আর এই তো সবজিগুলা কিন্তু উঠাচ্ছি।
রান্নার জন্য সব কিছু রেডি করে চুলার জালটা ধরিয়ে দিলাম। আর এই তো চুলার এক পাশে আমি মাটির হাঁড়িতে ভাত উঠাই দিছি, আর আরেক পাশে এখন মুরগির মাংসটা রান্না করব আলু দিয়ে। আর আমার বাচ্চারা কিন্তু মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে, সেটা আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন। আর আজকেও মুরগির মাংসটা রান্না করতেছি। ওই চুলায় মুরগির মাংসটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এখন এই তো ভর্তা করার জন্য এগুলা সব কিছুই রেডি করে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে বরবটি দিলাম, আর বরবটিতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ও অল্প পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে এখন বরবটিগুলোকে সেদ্ধ করে ভেজে তারপরে নামিয়ে নেব। আমার এত সব রান্না বান্না দেখে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই রান্নাগুলা করে মনে হয় আমরা একাই খাবো, তবে আমরা একার জন্য এত কিছু রান্না করতেছি না। আমার বোনেরাও আসছে, আমাদের বাড়িতে আসছে। তারপরে হচ্ছে আমার খালু যে মারা গেছে সেটা তো আপনাদের আগের ভিডিওতে জানাইছি। আর খালার বাড়িতে আমার খালাতো ভাইরা আছে, বউয়েরা আছে, সবাই যেহেতু আছে আর তাদের অনেকটা মন খারাপ, সেজন্যই আমি এখান থেকে রান্না বান্না করে পাঠাবো। বরবটির ভেতরের পানিটাও শুকিয়ে গেছে, তারপরে আমি একটু ভেজে নিলাম, তারপরে নামিয়ে নিলাম। আর ওই পাশে বেগুনগুলাকে ভেজে নিচ্ছি। বেগুনগুলা চাকা চাকা করে কেটে তার মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে হাতে মেখে এখন বেগুনগুলাও ভেজে নিচ্ছি। আর এই তো এই পাশের বরবটিটা নামিয়ে আমি পটলগুলাও সেদ্ধ করতে দিয়ে দিলাম। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কম দেখা যায়, কারণ ভর্তা এতটা ভালো লাগে খেতে, যে কোনোভাবে যে কোনো ভর্তাই আমার কাছে খুবই ভালো লাগে। বেগুনগুলা ভাজা হয়ে গেছে, এখন ওই কড়াইয়ে আমি ঢেঁড়সগুলাকেও সেদ্ধ করে ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এখন ঢেঁড়সগুলাকে দিয়ে দিলাম, আর তার উপরে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে এখন ভাজতে ভাজতেই ঢেঁড়সগুলাকে সেদ্ধ করে নেব। পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পানি যখন শুকিয়ে গেছে হালকা করে ভেজে নিচ্ছি পটলগুলো। আর এই তো নামিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি সব কিছুই রেডি করে নিচ্ছি ভর্তার জন্য। এখানে কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু তেলে ভেজে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন সব কিছু রেডি, আর আমি একে একে পাটায় সব কিছু ভর্তা করে নেব। আমি কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে আমার ভর্তার ভিডিও শেয়ার করি, কারণ আমার যেহেতু ভর্তা ভালো লাগে, আমার মনে হয় আমার প্রিয় ভাই বোনদেরও অনেক বেশি ভালো লাগে। আর পাটায় বেটে যে কোনো ভর্তাই আমার কাছে তো আরও অনেক বেশি ভালো লাগে। ভর্তা করতে একটু ঝামেলা কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য কষ্টকে হার মানিয়ে আমি যত রকম ভর্তা আছে মাঝে মাঝে বানিয়ে খাই। আর এখনও আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সব সময় থাকবে। কিন্তু যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন ভাই বোনেরা, অবশ্যই একটি লাইক দিয়ে এই বোনের পাশে থেকে যাবেন, কারণ আপনাদের এই লাইক আমাকে আরও অনেক দূরে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের সাথে এত এত গল্প করি, আর গল্প করতে করতে কখন যে আমার ভিডিওটি শেষ হয়ে যায় সেটা কিন্তু আমি বুঝতেই পারি না, কারণ আপনারা এত বেশি ভালোবাসেন আমাকে। আপনাদেরকে কি আর বলবো, সেটা আমি আপনাদের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারি। আপনাদের সাথে গল্প করতেছি আর ভর্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। আর কাঁচামরিচ শুকনো মরিচ ভাজা, তার সাথে সরিষার তেল লবণ সব কিছু দিয়ে যখন হাতে মাখাচ্ছি ভর্তাগুলা, আসলে অনেক লোভনীয় লাগতেছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর আমি যে ঘ্রাণ পাচ্ছি এটাতে কিন্তু আমি যে ভাত খাবো সেটা আর দেরি সহ্য হচ্ছে না। আজকে অনেক কিছু রান্না করছি, অনেক সময় ধরে আজকে রান্নাগুলো করছি। অবশ্যই আমার প্রিয় ভাই বোনদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে কোনটা ভালো লাগলো, কোন রান্নাটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রান্না বান্না তো শেষ, এখন খাবার পালা, কারণ এত লোভনীয় খাবার খেতে দেরি করতে নেই ভাই বোনেরা। সেই জন্য এই তো খাবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। আর আজকে খেতে খেতে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।